সৌদি আরবে হজের মৌসুমে ধর্মীয় আবহের মাঝেও আলোচনায় মূল্যস্ফীতি, যুদ্ধ পরিস্থিতি, সরবরাহ সংকট আর বৈশ্বিক অর্থনৈতিক চাপ সব মিলিয়ে পণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। তাই মক্কার বাজারে ভিড় থাকলেও হিসাব কষে খরচ করতে হচ্ছে হজ যাত্রীদের। অতিথি ক্রেতাদের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় এবছর তুলনামূলক কম বিক্রিবাট্টা। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। হজ মৌসুমে মক্কায় কেনাকাটায় ব্যস্ত মুসল্লিরা। গ্র্যান্ড মসজিদের আশপাশে বাজার এলাকা ঘুরে দেখছেন বিভিন্ন দেশ থেকে আগতরা। চাহিদার শীর্ষে খেজুর, আতর, জায়নামাজ, স্বর্ণ বা রূপার অলংকার। ভিড় চোখে পড়ার মতো, কিন্তু আগের মতো স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছেন না। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার আঁচ লেগেছে মক্কার বাজারেও। যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালী ঘিরে অচল অবস্থার প্রভাব পড়েছে সরবরাহ ব্যবস্থায়, বেড়েছে পরিবহন ব্যয়। ইসলামের পবিত্রতম স্থানের আশপাশের বাজারগুলোতেও বেড়ে গেছে পণ্যমূল্য। নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে উপহার সামগ্রী সবকিছুর দাম বেড়েছে আগের তুলনায়। গত বছরও আমি হজ পালন করেছি, কিন্তু এবছর দাম দরের ক্ষেত্রে অনেক পার্থক্য দেখছি, বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে। মূল্যবৃদ্ধির প্রভাব শুধু এখানে নয়, পুরো বিশ্বেই পড়েছে। কিছু উপহারের জিনিস কিনতে বের হয়েছিলাম, কিন্তু দাম আমার চিন্তার বাইরে। আগে এখানে জিনিসপত্র কিনলে দাম কিছুটা কম ছিল, এমনকি স্বর্ণ, রূপা আর আতরের দামও আগের তুলনায় অনেক বেশি মনে হয়েছে। বিক্রেতারা বলছেন দাম বাড়ার কারণে ক্রয় ক্ষমতা কমে গেছে ক্রেতাদের। তাই প্রতি হজ মৌসুমের মতো বেচা বিক্রি নেই এবার। সত্যি বলতে এবার রূপার চাহিদা খুবই কম, কারণ দাম বেড়েছে, আগের মতো আর নেই। সৌদি আরবে চলতি বছর এ পর্যন্ত গড় মূল্যস্ফীতির হার 1.8%, যা বছর শেষে দাঁড়াতে পারে 2.2% পর্যন্ত। ডরোথি তাসরিন, যমুনা নিউজ।